ঢাকা নোয়াখালী রুটের বরাদ্দকৃত ট্রেন সুবর্ণচর এক্সপ্রেস চালুর দাবিতে নোয়াখালীর মাইজদী কোর্ট স্টেশনের সামনের রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ফলে বন্ধ হয়ে পড়েছে ঢাকা নোয়াখালীর রেল যোগাযোগ। আটকা পড়েছে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস। সেখানে রয়েছেন সহকর্মী নাসিম শুভ। যাব তার কাছে। শুভ, জানাবেন যে আর কত সময় রেলপথ অবরোধ থাকবে এবং স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা রেল চলাচল স্বাভাবিকের জন্য? কিন্তু আন্তনগর এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস ট্রেন যেটি সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন চলাচল করে এবং এর বাইরে কিন্তু গত 2023 সালে নতুন একটি ট্রেন বরাদ্দ হয়েছিল নোয়াখালী রুটের জন্য, যেটির নাম দেওয়া হয়েছিল রেলওয়ের পক্ষ থেকে সুবর্ণচর এক্সপ্রেস। কিন্তু সেই সুবর্ণচর এক্সপ্রেস কোনো একটি অদৃশ্য কারণে কিন্তু চালু হওয়ার কথা থাকলেও চালু হয়নি। স্থানীয়রা বলছেন, স্থানীয় যে বাস সিন্ডিকেট, বাস মালিকদের সিন্ডিকেট, তাদের দৌরাত্মের কারণে কিন্তু সেই ট্রেনটি চালু হতে পারেনি, যার কারণে কিন্তু এই রুটে যে যাত্রীরা তাদের প্রতিনিয়তই চলাচল করতে ভোগান্তি পেতে হচ্ছে। প্রতিদিন একবারই নোয়াখালী থেকে ঢাকা এবং ঢাকা থেকে নোয়াখালীতে ট্রেন চলাচল করে, বাকি পুরো সময় কিন্তু এই রুটে কোনো ট্রেন চলাচল করে না। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের যে দাবি নোয়াখালী রুটে নতুন করে আন্তনগর রেল চালু করা, সেই দাবিতে কিন্তু আজ সকাল 6টা 5 মিনিট থেকে নোয়াখালীর মাইজদী কোর্ট স্টেশনের সামনে রেলপথ অবরোধ করে রেখেছে স্থানীয়রা, যার ফলশ্রুতিতে কিন্তু আজ সকাল 6টায় নোয়াখালী স্টেশন থেকে ঢাকা অভিমুখী যে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন, সেটি মাইজদী কোর্ট স্টেশনে এসে সেটি কিন্তু আটকা পড়েছে এবং এখানে প্রায় 5 শতাধিক যাত্রীও কিন্তু যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারাও কিন্তু আটকা পড়েছেন। যারা এই রেলপথ অবরোধ করেছেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন নোয়াখালীবাসীর যে সুবর্ণচর এক্সপ্রেস সেটি কিন্তু দীর্ঘদিনের দাবি এবং সেই দাবির প্রেক্ষিতে 2023 সালে এই ট্রেনটি এই রুটের জন্য বরাদ্দ হলেও কোনো একটি অদৃশ্য শক্তির কারণে কিন্তু ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায় এবং এই ট্রেনটি যাতে অতি দ্রুত এই রুটে বরাদ্দ দেওয়া হয় এবং চালু করা হয়, সেজন্য কিন্তু তাদের এই অবরোধ। তারা এই অবরোধ থেকে হুঁশিয়ারি করে বলেছেন, যদি তাদের এই দাবি না মেনে নেওয়া হয় আগামী 48 ঘন্টা পরে তারা আরো বৃহত্তর কর্মসূচি দেবেন এবং নোয়াখালী রুটে পরবর্তী যে আন্তনগর যে বরাদ্দকৃত ট্রেনটি সেটি চালু না হওয়া পর্যন্ত তারা লাগাতার কর্মসূচি দিতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলেছি এই স্টেশনে যিনি স্টেশন মাস্টার রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন স্থানীয়দের যে দাবি সেই দাবি কিন্তু তারা ইতিমধ্যেই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তারাও চাচ্ছেন যে এর একটি সুন্দর সমাধান হোক এবং সেই লক্ষ্যে কিন্তু তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন যে এই রুটের জন্য যে বরাদ্দকৃত সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনটি সেটি অতি দ্রুতই চালু হবে। তো এখানে যারা অবরোধ করে রেখেছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন নোয়াখালীবাসীর আসলে যেই দীর্ঘদিনের দাবি সেই ট্রেনটি যাতে চালু হয় এবং আজকে যে তাদের অবস্থান কর্মসূচি চলছে, এই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী যে উপকূল এক্সপ্রেস ট্রেন সেটি কিন্তু এখানে প্রায় ঘন্টাখানেক ইতিমধ্যেই আটকা পড়ে আছে এবং সেখানে যে প্রায় 5 শতাধিক যাত্রী রয়েছে তারাও কিন্তু তাদের গন্তব্যস্থলে যেতে পারছে না, তারাও কিন্তু আটকা পড়েছেন এবং ভোগান্তির মুখে পড়তে হয়েছে। তো তাদের এই ভোগান্তি নিরসনের জন্য তারা কিন্তু অবরোধকারী যারা রয়েছেন তাদেরকে বারবারই অনুরোধ করছেন এবং তারাও বলছেন যে তাদের দাবির সাথে এরাও আসলে একমত যে দ্রুত এই ট্রেনটি যাতে চালু হয়। নোয়াখালী থেকে এই ছিল আসলে আমার কাছে এখন অবধি পথ অবরোধের সব শেষ। নোয়াখালী থেকে নাসিম শুভ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন রেলপথ অবরোধের খবর।